হাই বন্ধুরা, তো আমি আকাশ। তো তোমরা দেখছো এমকে পুরো এডিট। তো সবার প্রথমে এই ভিডিওটা দেখা যাক। তো এইরকম ধরনের স্কাই চেঞ্জিং ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে খুবই ট্রেন্ডিং এ চলছে। তো এইরকম ধরনের ভিডিও বানানো খুবই কিন্তু ইজি। তো এইরকম ধরনের ভিডিও কিন্তু তোমরাও বানাতে পারবে খুবই সহজে। তো এর জন্য তোমাদের এই ভিডিওটাকে সম্পূর্ণ দেখতে হবে, কোনো স্কিপ না করে। তো ভিডিওটা শুরু করার আগে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবে আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। তো আমি আকাশ, তো তোমরা দেখছো এমকে পুরো এডিট। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সবার প্রথমে তোমাদের হোম স্ক্রিনে আসবে, ফোনের হোম স্ক্রিনে আসার পর এখান থেকে ভিপিএনটাকে ওপেন করবে প্রথমে। তো আমি ভিপিএন ওপেন করে নিয়েছি। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করব। তো এখানে ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো এইবার আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে হবে তোমাদের গ্যালারি ওপেন হয়ে আসবে। তো ওপেন হয়ে আসার পর তো আমরা যেই ভিডিওর মধ্যে স্কাই অ্যাড করব, তো এখান থেকে সেই ভিডিওটাকে আমি সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ ক্যাপকাটে ইম্পোর্ট হয়ে গেছে। তো ইম্পোর্ট হয়ে যাওয়ার পর তো এইবার ভিডিওটা একটু প্লে করব। তো এই সাইডে আমি কিছুটা স্ক্রল করব, কারণ ভিডিওটাকে স্টেবিলাইজ করতে হবে। তো স্টেবিলাইজ ক্লিক করার পর এইটাকে আমরা ফুল বাড়িয়ে নেব। তো বাড়িয়ে নেওয়ার পর এখানে যে এখানে আমাদের ভিডিও হাতটা উঠছে, তো সেইখানে ভিডিওর মধ্যে আমি এটা কাট করে নেব এখান থেকে। তো এদিকে কিছুটা স্ক্রল করবে, স্ক্রল করার পর এখানে কাট হয়ে যাবে। তো কাট করে নেওয়ার পর এখানে স্পিডে ক্লিক করবে, কনভার্টে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখতে পাবে কাস্টম বলে একটা অপশান আছে। তো এইখানে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর এইটাকে একটু অ্যাডজাস্ট করে নেব। ঠিক এইভাবে তোমরাও তোমাদের ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নেওয়ার পর এখানে অডিও বলে একটা অপশান আছে, তো এইখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা অডিওর মধ্যে আসব। তো আসার পর এখানে আমরা মাই ফাইলে ক্লিক করব। তো মাই ফাইলে ক্লিক করার পর এই অডিওটাকে আমরা ভিডিওর মধ্যে সিলেক্ট করে নেব। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওর যে অডিওটা আছে ওইটা সিলেক্ট হয়ে গেছে। তো এখান থেকে এক্সট্রা যে অডিওটা আছে ওইটাকে আমরা এখান থেকে কাট করে নেব। তো কাট অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর এখান থেকে কাট করে দেবে। তো ভিডিও যেই অডিওটা আছে ওই অডিও সোজা আমরা ভিডিওটাকে কাট করে ডিলিট করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছ ডিলিট হয়ে গেছে। তো ডিলিট হয়ে যাওয়ার পর আমরা বাম সাইডে কিছুটা স্ক্রল করব। স্ক্রল করার পর এখানে ওভারলে বলে একটা অপশান আছে, ওখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আমরা ফটো অপশানে ক্লিক করব। ক্লিক করার পর তো এখানে আমাদের যে স্কাইয়ের যে ছবিটা আছে তো এখান থেকে আমরা অ্যাড করে নেব। তো অ্যাড করে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাড হয়ে গেছে। তো এইবার আমরা এখান থেকে এইটাকে ফুল ভিডিও করে নেব। আমাদের যতটুকু ভিডিওটা আছে কাটের মধ্যে, তো এই কাটের সোজা নিয়ে আসবে। তো নিয়ে আসার পর ভিডিওটাকে পুরো ফুল করে নেবে, ঠিক আছে। তো এইবার আমাদের স্কাইয়ের যে ছবিটা আছে তো ছবিটাকে আমরা ফুল করে নেব। তো ফুল করে নেওয়ার পর এখানটা একটা কি ফ্রেম লাগিয়ে নেবে। তো ফ্রেম লাগানোর পর আমরা বাঁ সাইডে একটু রোটেট করে নেব ভিডিওটাকে। তো আবার আমরা ব্যাক সাইডে আসবো ভিডিওর শেষে। তো আসার পর আবার এখানে একটা কি ফ্রেম লাগিয়ে তো আবার আমরা ডান সাইডে ঘুরিয়ে নেব, ভিডিওটাকে সরাসরি রেখে দেবো। তো এইবার দেখতে পাবে তোমরা, আমি ভিডিওটাকে প্লে করছি তো তোমরা দেখতে পাবে তো এখানে স্কাইয়ের যে ছবিটা আছে কি সুন্দর একটু মানে ঘোরা ঘুরছে। তো এখান থেকে আমরা আবার ব্যাক করব। তো ব্যাক করার পর আমার যে উপরে যে ভিডিওটা আছে ওর মধ্যে ক্লিক করব।
ক্লিক করার পর এই সাইডে কিছুটা স্ক্রল করব, ডুপ্লিকেট বলে একটা অপশান আছে, তো এখানে ডুপ্লিকেট অপশানটা পেয়ে গেছি। তো এখান থেকে ডুপ্লিকেট অপশানে ক্লিক করে ডুপ্লিকেট করে নেবে। তো করে নেওয়ার পর আবার আমরা এই ডুপ্লিকেট ভিডিওর মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা ওভারলেতে ক্লিক করব। তো ভিডিওর মধ্যে চাপ দিয়ে ভিডিওটাকে এরকম সরাসরি রেখে দেবো। তো রেখে দেওয়ার পর এইবার আমাদের এই ভিডিওর মধ্যে ক্লিক করো, আবার ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে এখানে একটা অপশান আছে, তো এখানে আসার পর এখানে ক্লিক করে নেবে। তো ক্লিক করার পর এইটাকে ঠিকঠাকভাবে একটু তোমরা অ্যাডজাস্ট করে নেবে তোমাদের মধ্যে, ভিডিওর মধ্যে, ঠিক আছে? আমি দেখিয়ে দেবো তোমরা ঠিক কীভাবে কী অ্যাডজাস্ট করবে। তো এখানে এরকমভাবে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে অ্যাডজাস্ট করে নেবে। তো এইখানে আমার অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার আমরা ব্যাক করার পর ভিডিওর মধ্যে ট্যাপ করব, ট্যাপ করে এদিকে কিছুটা স্ক্রল করব, স্ক্রল করার পর দেখতে হবে মার্কস, তো ওর মধ্যে ক্লিক করলাম। তো একটু প্রসেসিং চলবে। তো এইখানে এর মধ্যে ট্যাপ করে নেবে। তো তোমাদের যে ছবিটা আছে তো এর মধ্যে একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? তো এখানে আমার অ্যাডজাস্টিং করা হয়ে গেছে। তো ব্যাক করার পর আমরা ভিডিওটাকে একবার প্লে করে নেব। এইবার আমরা ভিডিওর ফার্স্টে আসবো, ফার্স্টে আসার পর এখানে অ্যানিমেশন বলে একটা আছে অপশান, তো এখানে ক্লিক করবে। তো ক্লিক করার পর এই যে ইফেক্টটা আছে তোমরা এখানে ক্লিক করে নেবে। তো হয়ে গেছে, অ্যানিমেশনটা আমাদের ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে। তো এইবার আমরা বডি ইফেক্টে ক্লিক করব। তো ক্লিক করার পর তো এখানে বডি ইফেক্ট, এই যে ইফেক্টটা আছে এখান থেকে সিলেক্ট করে নেব। তো কিছু হয়নি, তো এই ইফেক্টটাকে অল ভিডিও করতে হবে। তো অল, তো এখানে অল হয়ে গেছে। তো এখান থেকে একটু একটু কাট করে নেব ইফেক্টটাকে, এইরকম রেখে দেবো, ঠিক আছে? তো রেখে দেওয়ার পর এইবার আমরা ট্রানজ্যাকশানে আসবো। ট্রানজ্যাকশানে আসার পর এই যে ট্রানজ্যাকশান ইফেক্টটা আছে আমরা এখানে অ্যাড করে দেবো ভিডিওর মধ্যে। তো এইখানে আমাদের ট্রানজ্যাকশান ইফেক্টটা অ্যাড হয়ে গেছে। তো এইগুলো ভিডিওটাকে আরও সুন্দর দেখানোর জন্য করা হচ্ছে। তো আবার আমরা এই ইফেক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বাটারফ্লাই যে ইফেক্টটা আছে, তো এখানে আমরা বাটারফ্লাই ইফেক্টটাকে আমরা চুজ করে নেব। তো এইটাকেও আমরা এখান থেকে অল করে দেবো। তো দেখতে পাচ্ছ অল হয়ে গেছে। তো খুবই একটা সুন্দর হয়ে গেছে দেখতে পাচ্ছ ভিডিওটা আমার। তো তোমাদের প্লে করে দেখাচ্ছি, খুবই দারুণ লাগছে। তো এইবার আমরা ভিডিওটাকে এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে আমাকে।